শুনেন, গুলশানে অনেক দাদুরা আছে যে এক রাতের জন্য আমাকে বাড়ি গাড়ি 10 ভরি স্বর্ণ অফার করে। কেউ ডাক্কাটাকি করবেন না, ইনি হচ্ছে 100 টাকার মাল। এখন দ্রব্যমূল্যের দাম বেশি, তাই উনি 10,000 টাকা চাচ্ছে। কিন্তু আমি রূপামণি এইগুলার পাগল না, ঠিক আছে? আমি হচ্ছে ভালোবাসার পাগল। বুঝলাম বোন, তুই ভালোবাসার পাগল, কিন্তু যে মেয়েরা ভালোবাসার পাগল হয় তাদের ড্রেস দেখে বুঝে যায় আসলে তারা কোন লেভেলের ভালোবাসা চায়। আমি আমার লেভেলে যারা ভালোবাসার মতো যে যোগ্য মনে করব, তাকে আমি আমার সর্বস্ব দিয়ে দিব। ভালোবাসা দিয়ে যদি তোমার সবকিছু পাওয়া যায় তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে, আর একজন ভালোবাসবে না, তোমাকে শত শত মানুষ মিলে ভালোবাসবে। কিন্তু বাড়ি গাড়ি সুগার ড্যাডিদের এগুলা নেওয়ার জন্য রূপামণি বসে আছে না। সুগার ডেডি দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে না, আসলে আমরা জানি কারা কোন ঘাটের পানি খায়। বোন রে, আগে খাইতাম সুজি, এখন বড় হয়েছি হালকা পাতলা বুঝি। আর তোমার ড্রেস আপ আর সেট আপ দেখে আমি এইটাও বুঝে গেছি যে তুমি 10 ভরি স্বর্ণের কথা, গুলশানের কথা এইখানে কেন উল্লেখ করছো। ভাই এখন আমি তোমাদেরকে বলতেছি, ইনি হচ্ছে 100 টাকার মাল, 100 টাকা দিয়ে রাস্তাঘাটে এইটা করে। আর উনি এখন মানে দ্রব্যমূল্যের দাম বাড়াতে ইনি এখন তার শরীরের সবকিছু মিলিয়ে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তিনি 10,000 টাকা দাম চাইতেছে। আসলে রাস্তাঘাটের মাতারিদেরকে এত উপরে তোলাটা কি ঠিক হবে? এটা কি কোনো কথা? সবার মতো অ্যাটিটিউড নিয়ে আমি চলি না। তাহলে কি নিয়ে চলেন? আমারটা তখনই দেখবেন যখন আপনারটা দেখাবেন। কিন্তু মামুনি, আফসোসের বিষয় হলো আমাদেরটা দেখার আগে তোমারটাই দর্শকের দেখে ফেলছে, বাট আমাদেরটা দেখানোর কোনো প্রয়োজনই হলো না, মানে আমাদের মাথার চুল। আমি আবার আজকে গেছিলাম 2 টাকা এরপরে মেন্দা আইতাম আমি বলে বাবার কিনে করি আমি এটা না, আমি কিছুই করি না। দলে হচ্ছে একদম আমরা মাল পাইছি দেখে তো ছেড়ে দিলাম, ঠিক আছে? ফরবুতার একলা আবি সুরের বাচ্চা তোর মাইলাম একবারে, ঠিক আছে? এই জিনিসটা মতো রাখবি। যা। যারা এখনো পুরো ঘটনাটা বুঝেন নাই তাদেরকে আমি বলতেছি, দেখেন উনি হচ্ছে একজন নেশাগ্রস্ত মানুষ। উনি নাকি নেশায় মুগ্ধ থাকে সবসময়, উনি নেশার দ্রব্য বিক্রি করে, বাট এলাকাবাসী ওনাকে তাদের এলাকাতে ঢুকতে দিচ্ছে না, মানে ওনার এলাকাতে ঢুকতে দিচ্ছে না এই নেশা বিক্রি করার কারণে। আসলে এই কাজটা ঠিকই করছে। আপনার কি একজন সুন্দরী বান্ধবী আছে আমার বান্ধবীর মতো বিশ্ব সুন্দরী? তাহলে আপনি গরিব না, আপনি বড় লোক। আমিও বড় লোক, ভাইরাল। আচ্ছা, এতক্ষণ হুজুর মনে করে আপনারা যার ভিডিওটা দেখছিলেন, আমি এখন এখানে তার কথার কয়েকটা ব্যাখ্যা দিব, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। দেখুন, মাথায় টুপি আর লম্বা দাড়ি থাকলে আপনারা তাদেরকে হুজুর মনে করবেন না। এই বেশে কিন্তু কিছু কিছু শয়তানে করে, বাট এই শালারে দেখে বুঝা যাচ্ছে শয়তান কয় প্রকারের। এত লম্বা দাড়ি নিয়ে সাথে সুন্দর নারী নিয়ে কিভাবে ভিডিও বানাইতেছে। ভাইরে, তোর বিবেকে কি একটু বাধা দেয় নাই? তুই তো মুসলিমের বাচ্চা, তারপর সেই অশ্লীল কাজ কারবারটা তুই করলি, এরপরও মিডিয়ার সামনে